আজকের দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 4-5 প্রতিনিধি সন্দেশখালীতে যেতে চেয়েছিল, কিন্তু এই দিদিমণির পুলিশ প্রশাসন আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। সেখানে যাওয়ার বাংলার মানুষ জেনে গেছে যে নওশাদ সিদ্দিকী কি জিনিস। তিনি আজকেও এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা আসতে দেয়নি। তবে জেনে রাখুন, আগামী দিন পুলিশ প্রশাসন যদি আমাদের ঢোকার ব্যবস্থা না করেন, তাহলে নওশাদ সিদ্দিকীকে নিয়েই আমরা এই সন্দেশখালীতে ঢুকবো, দেখবো কে কিভাবে আটকায়। সন্দেশখালীর ডাক যদি দিতাম, সন্দেশখালীতে হাজার হাজার মা বোন আমাদের আছে, সন্দেশখালীতে হাজার হাজার কর্মী আমাদের আছে। শুধু শাহজাহান শেখের মতো গুন্ডা বাহিনীর অত্যাচারে মা বোনেদের টেনে হিসলে রাস্তায় এনে মারধর করবে, তার অত্যাচারের জন্যই তারা আজকের সামনে আসে না। কিন্তু আমরা পারতাম। এর পিছনে একটা কালো হাত, কালো রাজনীতির চক্রান্ত চলছে। আজকের এই সন্দেশখালী, যে সন্দেশখালীতে মা বোনেরা টিভির পর্দায় বলছে যে আমরা ধর্ষিতা হচ্ছি, আমাদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, আজকের সেই কালো দিন আমাদের দেখতে হচ্ছে। আজকের সেই কালো দিনটাকে নিয়ে, সেই মা বোনেদেরকে ইস্যুটা নিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী বসিরহাট উত্তর 24 পরগনার নামে কালিমা লিপ্ত করা হচ্ছে। এবং আপনার বাড়ির ভাই পুলিশে চাকরি করে, আপনার বাড়ির ভাই প্রশাসনে চাকরি করে, তাদের নামে কালিমা লিপ্ত করা হচ্ছে। আজকের দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 4-5 প্রতিনিধি সন্দেশখালীতে যেতে চেয়েছিল, কিন্তু এই দিদিমণির পুলিশ প্রশাসন আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। সেখানে যাওয়ার পারমিশন দেয়নি। আমরা পারতাম। সন্দেশখালীর ডাক যদি দিতাম, সন্দেশখালীতে হাজার হাজার মা বোন আমাদের আছে, সন্দেশখালীতে হাজার হাজার কর্মী আমাদের আছে। শুধু শাহজাহান শেখের মতো গুন্ডা বাহিনীর অত্যাচারে মা বোনেদের টেনে হিসলে রাস্তায় এনে মারধর করবে, তার অত্যাচারের জন্যই তারা আজকের সামনে আসে না। কিন্তু আমরা পারতাম সারা পশ্চিম বাংলার মানুষকে নিয়ে সন্দেশখালীতে ঢুকতে, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের আটকাতে পারত না। আমরা ঢুকে দেখিয়ে দিতাম, কিন্তু আমরা সেটা না করে আমরা প্রতিনিধি যেতে চেয়েছিলাম, পুলিশ সেটাকেও আটকেছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকের এখানেই, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা ঠিক সেইভাবেই এই সন্দেশখালীতে ঢুকে সেখানকার আন্দোলনকে, সেখানকার মানুষের দুঃখের দুর্দশার কথা শুনে তারপরে আমরা কিভাবে পদক্ষেপ নিতে হয় আমরা সেটা নেব আগামী দিন। আমরা কিন্তু আজকের এখান থেকে কেউ বাড়ি ফিরে যে রাতে আর আরামে ঘুমাবো না। সন্দেশখালীর মায়ের ইজ্জত আমার মায়ের ইজ্জত, সন্দেশখালীর মায়ের ইজ্জত আপনার বোনের ইজ্জত, সন্দেশখালীর বোনের ইজ্জত প্রত্যেকটা পশ্চিম বাংলার নাগরিকের ইজ্জত। এটাকে আমরা মাথায় নিয়েই আজকের দিনে পুলিশ আমাদের যখন আটকেছে, আজকের এই অনুষ্ঠান থাকার জন্য, হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠান থাকার জন্যই আমরা হয়তো এখানে ইতি করব, কিন্তু আগামী দিন এর থেকে বৃহত্তর আন্দোলন কিভাবে করতে হয়, মমতা ব্যানার্জির কত পুলিশ প্রশাসন আছে আর কত গুন্ডা মস্তান আছে, আমরা কিন্তু সেদিন দেখে নেব। কাউকে ছাড়ার জায়গা নেই, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাতা পেনের রাজনীতি করে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাউকে ইনকাউন্টারের কথা বলে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাউকে মেরে দেওয়ার কথা বলে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নিয়েছে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। এই লুটেরাদের বিরুদ্ধে, ধান্দাবাজদের বিরুদ্ধে, চোরচাপটাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিন রাস্তায় থাকবে। আজও রাস্তায় আছে, সর্বসময় রাস্তায় থাকবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার বার্তা দিয়েছেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। আমাদের বিধায়ক যেখানেই অশান্তি, মালদাতে নওশাদ সিদ্দিকী, মুর্শিদাবাদে নওশাদ সিদ্দিকী, হাড়োয়াতে নওশাদ সিদ্দিকী, দক্ষিণ 24 পরগনায় নওশাদ সিদ্দিকী, মুর্শিদাবাদে নওশাদ সিদ্দিকী, বসিরহাটেও নওশাদ সিদ্দিকী। বাংলার মানুষ জেনে গেছে যে নওশাদ সিদ্দিকী কি জিনিস। তিনি আজকেও এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা আসতে দেয়নি। তবে জেনে রাখুন, আগামী দিন পুলিশ প্রশাসন যদি আমাদের ঢোকার ব্যবস্থা না করেন, তাহলে নওশাদ সিদ্দিকীকে নিয়েই আমরা এই সন্দেশখালীতে ঢুকবো, দেখবো কে কিভাবে আটকায়। সেদিন কিন্তু আমরা বলতে চাই,
ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে এ রাজ্যের পুলিশ প্রশাসন মান্যতা দিক, এ রাজ্যের দেশবাসী মান্যতা দিক, এ রাজ্যের শিক্ষিত সমাজ মান্যতা দিক। আজকের এই দেশটাকে একটা অরাজকতার মধ্যে নিয়ে এসেছেন। আজকের মা বোনেরা পুজোর দিনে তারা বাড়িতে থাকবেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকবেন, তারাও আজকের রাস্তায় আন্দোলন করবে। কেন, কিসের জন্য? আর এক শ্রেণীর মানুষ তারা তাদেরকে নিয়ে পলিটিক্স করবে, কেন, কিসের জন্য? তাই আপনাদেরকে বলবো, এদের হাত থেকে বাঁচার জন্য, এই বাইনারি পলিটিক্সের হাত থেকে বাঁচার জন্য আগামী দিন নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন, নওশাদ সিদ্দিকীকে সামনে নিয়ে আসুন, আগিয়ে নিয়ে আসুন। কেন, তিনি তারা নিজের জন্য লড়াই করছে না, দেশ বাঁচাবার লড়াই করছে, দেশের জনগণকে বাঁচাবার লড়াই করছে, দেশের মানুষকে বাঁচাবার লড়াই করছে। আপনারা দেখেছেন যে নওশাদ সিদ্দিকী আজকের প্রত্যেকটা জায়গায় তিনি যাচ্ছেন। আজকের তাঁকে এখানেও আমরা নিয়ে আসব। এবং আপনাদেরকে বলি যে এখানে আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছিল, আমার মুসা ভাই বলেছে, মুসা ভাইয়ের কানে সে খবরটা গেছে, কিন্তু মুসা ভাই এখানে বলতে লজ্জা লাগছে, আমার অনেক কর্মী ভাইদের, মায়েদেরকেও, বোনেদেরকেও টেনে টেনে ঘর থেকে বার করে নিয়েছে, তাদেরকে অকাত্যভাবে অত্যাচার চালিয়েছে এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী। তাই এই ধরনের গুন্ডা বাহিনীদেরকে যতদিন এই দিদিমণি সরকার পুলিশ প্রশাসনের আইনের আওতায় না নিয়ে আসবে, যতদিন জেলের মধ্যে না ভরবে, ততদিন এই আন্দোলন চলবে, এই লড়াই চলবে, এই সংগ্রাম চলবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, লড়াই জিন্দাবাদ।